ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর কসম, যে যদি কোনো একজন মোমেন যদি আরেক মোমেনের যদি সাহায্য করতে থাকে, যতক্ষণ পর্যন্ত তার সাহায্য করতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ভাইয়ের সাহায্য করতে থাকে। এখন আমরা সেই সাহায্যের দিকে হাত বাড়াবো না, শুধু পকেটে ভরবো, আমি বলবো ভিখারি পকেটে ভরবো, আর আপনাদের দিকে তাকাবো না। যত পারি নিজের বাড়িগাড়ি করবো। একজন না খেয়ে রয়েছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, টাকা পয়সার অভাবে গরিবের সন্তান মেয়েদের বিয়ে দিতে পারছে না, মানুষ অসহায় জীবন যাপন করছে, কিন্তু আমি নিজে বড়লোক হচ্ছি। এইটা তো মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, হে রাসূল মুমিনদেরকে উদারভাবে সহযোগিতা করার জন্য আপনি লেগে যান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারভাবে সাহায্য করেছেন কিনা? এরপর সাহাবায়ে কেরাম আজমাইন সেইভাবে উদারভাবে সাহায্য করছেন কিনা? তারা জান্নাতের জন্য করেন নাই, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ পালন করার জন্য, গোলাম হওয়ার জন্য করেছেন। আর আজকে আমরা সেই জায়গায় না যাই, নামে মাত্র কিছু কাজ করে জান্নাতে আগে দখল করবার চাই, দলিল করতে চাই জান্নাত। আরে জান্নাতের কাজ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ যদি সঠিকভাবে করতে পারি, জান্নাতের দলিল তো আল্লাহ নিজে দিয়ে দেবেন, আমি কেন দলিলের পিছনে দৌড়াবো? কিন্তু আমরা জোর করে সবকিছু আদায় করে নিতে চাই, সামান্য কিছু করে। এরপর আল্লাহ রাসূল বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীদের প্রতি যদি তোমরা দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। আজকে আয় আছে, উন্নতি আছে, নতুন খাবার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যত বিজ্ঞানের আবিষ্কার নতুন নতুন করছে, কিন্তু আরাম কোথায়? আরাম দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দুর্বলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মুমিনদের কথা, উলাইকা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদেরকে তাদের ঈমানের ভিতরে, তাদের দিলের ভিতরে, অন্তরটার ভিতরে ঈমান পরিপূর্ণ ছিল। তাদের এই দান দেখে আমি আল্লাহ, তাদের উদারতা দেখে, তাদের ভ্রাতৃত্বের বন্ধন দেখে, নিজের চাইতে অপর ভাইকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদের রূহটাকে আরো ঈমান দিয়ে আমি ভরপুর করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমরা যদি এই পথে এক কদম বাড়াও, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন কোন বান্দা যদি এক কদম আগায়, আল্লাহ পাক কুদরতিভাবে দুই কদম বান্দার দিকে আগাইতে থাকেন। বান্দা যদি হেঁটে যদি আল্লাহ দ্বীনের দিকে আগায়, আল্লাহ পাক কুদরতিভাবে দৌড়ে ওই বান্দার দিকে আগান। ও দুনিয়ার মানুষেরা, কোরআন সুন্নাহর এই জ্ঞানগুলি ব্যাপকভাবে আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা কুক্ষিগত হয়ে গেছি, শুধু দুনিয়ার স্বার্থের দিকে দৌড়াচ্ছি। দুনিয়া এমন একটা ছায়া, এই ছায়ার দিকে দৌড়াতে 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 হঠাৎ একদিন মালিকুল মাওয়াত এসে আমাদেরকে শেষ করে বিনিশ করে দিবে। দুনিয়াও পাবো না, আখিরাত বরবাদ হয়ে যাবে, জিন্দেগি সব তামাম শেষ হয়ে যাবে। জাতিরা কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, জাতির নেতারা কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এই জমিনের মধ্যে কোনো অজুহাত দিতে পারবো না আল্লাহর কাছে। কোরআনে ওই কবরে যে হাসুরে যে মিজানে যে আল্লাহ যদি প্রশ্ন করেন তোর সামনে কোরআন ছিল কিনা, হাদিস ছিল কিনা, তোকে কেউ আহ্বান করে জানাইছে কিনা এই পথে আসার জন্য, কোনো উত্তর দিতে পারবো না, কোনো ওজোর আমরা দিতে পারবো না। এই দেশে আমরা ওজোর দেই, ডিউটি যারাই সময় পাই না কোরআন করবো কখনো। কেউ কেউ কোনো ভাই বলেন যে ডিউটি এত ব্যস্ত থাকি নামাজ পড়ার সময় পাই না। আরে দুনিয়ার সংসারের সময় পাইলাম, চাকরির সময় পাইলাম, ঘুমানোর সময় পাইলাম, নিজে পাকাইয়া খাওয়ার সময় পাইলাম, কিন্তু আমার পরকালকে আমি ওই দুনিয়ায় জীবন সাজাবো সেই সময়টা আমি পাই না। এই ক্ষেত্রে যদি আপনি দাওয়াত দিয়ে যান, মনে করবেন যে এই দাওয়াত দিয়ে আপনার সাথে এরকম হয়। এই জন্য আল্লাহ বলছেন যে কোনো এক যুদ্ধের সময় যুদ্ধের কথাটা মনে হয় আপনারা আমার চেয়ে ভালো জানেন। ভ্রাতৃত্বের বন্ধন এতই অটুট ছিল যাদের কারণে আজকে দিন এই পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, এক সাহাবী পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার দিয়েছেন, সামান্য একটু পানি কাছের মধ্যে আছে, এই পানি নিয়ে ওই ভাইয়ের কাছে গেছেন, ভাই পানি পান করবেন। ময়দান থেকে আর এক ভাই চিৎকার দিচ্ছেন পানি বলে, ওই ভাই নিজে পান না করে ইশারা দিয়ে বলছেন আমার চেয়ে ওই ভাই পানির বেশি প্রয়োজন, ওই ভাইয়ের কাছে চলে যাও। ওই ভাইয়ের কাছে চলে গেল। ওই ভাই যখন ওই সাহাবী আবার যখন পানি পান করবেন, আর এক ভাই আবার চিৎকার দিচ্ছেন ময়দান আহত অবস্থায় যে আমার পানি লাগবে। ওই দ্বিতীয় ভাই বলতেছে আবার সেই ওই ভাইয়ের পানির বেশি প্রয়োজন, ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। ওই ব্যক্তি দৌড়ে তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাই দেখলেন ওই ব্যক্তি দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। দৌড়ে ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে,
এসে দেখেন দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেছেন, আর আসলেন ফিরে তারপরে লাস্টে প্রথম ব্যক্তির কাছে এসে দেখেন প্রথম ব্যক্তিও শহীদ হয়ে গেছেন। ও যাদের উত্তরসূরি আমরা, আমাদেরকে যারা পথ দেখাইছেন, এইভাবে তারা ব্যক্তিত্বের বন্ধন মৃত্যুর আগ পর্যন্ত দেখাই গিয়েছেন। কোন জাতি আমরা পরিণত হইলাম? দুনিয়ার শুধু টাকা পয়সার জন্য নিজের ইমান, আকীদা, ইমান, নৈতিক চরিত্র পর্যন্ত বিলীন করে ফেলেছি, আর শান্তির জন্য চিৎকার করেছি। ভাইরা আমার, শান্তি কোনোদিন এই সমাজের মধ্যে হবে না যেই পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহর দিকে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা পরস্পরের সহযোগিতা ভিত্তিতে ব্যক্তিত্বের বন্ধন তৈরি করতে না পারবো। আল্লাহ পাক এই দৃশ্য দেখেছেন, দৃশ্য দেখার পর আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা করে দিলেন আমার এই বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আর তারা আমার উপরে রাজি খুশি হয়ে তাদের জীবন শহীদ করে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি জান্নাত স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে জান্নাত আমি তোমাদের জন্য আমি রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ, এইভাবে জান্নাত তারা, কারণ উলাইকা হিজবুল্লাহ, তারা ছিলেন আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ ঘোষণা করলেন যারা আল্লাহর দল হবে, দলের অন্তর্ভুক্ত হবে, তারা অবশ্যই বিজয় লাভ করবে, কল্যাণ লাভ করবে, মুফলিহুন। সমাজে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, ব্যক্তিতে শান্তি আসবে, দেশের মধ্যে শান্তি আসবে। এইখানে অশান্তি সৃষ্টি করার মতন সাহস দেখাতে পারে না যদি তোমরা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পারো। আজকে জাতি বিচ্ছিন্ন হয়ে আমরা কোন কথা আসছি, কোথায় যাচ্ছি, দিন দিন যাচ্ছি কোথায়, আমরা অতল গহ্বর তলিয়ে যাচ্ছি। এরপর আমাদেরকে ফিরানোর মতন কোনো নেতা নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, এই কোরআনের সূরা আন-নিসার মধ্যে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ হুকুম করছেন, ওমা লাকুম, ও ঈমানদারেরা তোমাদের কি হলো, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা কেন আল্লাহর রাহে ওই সমস্ত অসহায়, নির্যাতিত, মজলুম নারী, পুরুষ, শিশুদের পিছনে দাঁড়িয়ে কেন জালেমের বিরুদ্ধে কেন জিহাদ করতে পারলে না? যারা ফরিয়াদ করছে অন্ধকারে, রাতের অন্ধকারে মনের থেকে স্পষ্ট ভয়ে বলতে পারছে না, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, এই এলাকা থেকে আল্লাহ আমাদেরকে অন্যত্র সরাইয়ে দাও এই জালেমদের কাছ থেকে, অথবা তোমার কাছ থেকে একজন ওলি পাঠাই দাও, বন্ধু পাঠাই দাও, যারা আমাদের পক্ষে ন্যায্য অধিকারটা আদায় করে আমাদের শান্তি দেবে। সুবহানাল্লাহ। সমাজের চিত্র কি এরকম হচ্ছে না? হাহাকার কি হচ্ছে না সমাজের মধ্যে? এত ইমানদার থাকতে কেন ইমানদার সমাজের মধ্যে এরকম হাহাকার হচ্ছে, আর আমি বসে বসে জান্নাতের দরজা খোলার চেষ্টা করছি? এটা তো হতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধু ধর্ম নয় যে নামাজ পড়বো, রোজা রাখবো, তাসবিহ তাহলিল পাঠ করবো আর জান্নাতে চলে যাবো, জান্নাত রিজার্ভ হয়ে যাবে, কখনো হওয়া সম্ভব না। তবে নামাজ রোজা বাধ্যতামূলক করতে হবে, সেইটার বাস্তব অধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সেইভাবে যদি আগাতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সোনালী সমাজ উপহার দিবেন। এখন আল্লাহ পাক বলছেন, দেখেন এইভাবে যদি এই ধরনের মানুষ যদি সমাজে দায়িত্বশীল না হয় তাহলে সমাজে কেউ শান্তি দিতে পারবে না। একটি উদাহরণ, আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে, আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? বলে আমি একটি উদাহরণ দিতেছি কোরআন থেকে। আসল কথা হচ্ছে কি, আমি আপনাদের মধ্যে একজন, কোরআনের কথাগুলি বলতেছি, আমি সহ আপনার সবাই আমাদের এই পথে আসা উচিত। এইভাবে যদি কোরআন হাদিসে বলিয়ান হয়ে প্র্যাকটিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়ে যদি দরদি কেউ যদি নেতা হয়ে বসেন, ওই নেতা তার জীবনের দিকে না তাকাইয়া জনদরদি হয়ে তার জীবন বিলিয়ে দিয়ে হলেও সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। পৃথিবীর সবচেয়ে বড় জুলুমবাজ গোত্র হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, যেটা কোরআনে সূরা আল কাহাফের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইয়াজুজ এবং মাজুজ কিয়ামতের যে বড় কয়েকটি আলামত আছে, 10টা ভাগ যে হাদিসে যেভাবে আছে, তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীকে যদি আল্লাহ ছেড়ে দেন
গোটা দুনিয়ার মানুষ শেষ করে দেবে, কেউ ফিরতে পারবে না, তাদের মোকাবেলা কেউ করতে পারবে না। এমনকি তাবারিয়া হ্রদ, মহাসাগর উপসাগরের পানিগুলি তারা পান করে ফেলবে, মনে হবে যে এখানে কোনোদিন সমুদ্রই ছিল না। এইরকম একটা মানে জালেমের একটি দুটি গোত্র তারা। সূরা কাহফের মধ্যে যেটা আছে, জুলকারনাইন গোটা পৃথিবীর ক্ষমতায় আছেন। জুলকারনাইন গোটা পৃথিবীর শাসন ক্ষমতা তার কাছে। পশ্চিমের দিকে তিনি রওনা দিলেন জনগণকে দেখার জন্য বাস্তবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দেখতেন না জনগণ কে দুঃখে কষ্টে আছে, শুনতেন না তাদের কথা। আজকে আমরা পাহারা বসাইয়া স্পেশাল ফোর্স দিয়ে আমি সোনার পালন রাত্রে আরামে ঘুমাই, আর আমার জনগণ রাত্রে ঘুম হারাম হয়ে ধুকে ধুকে বসছে, আর আমরা তাদের পিছনে দৌড়াচ্ছি, ছুটছি। জুলকারনাইন রওনা দিয়েছেন জনগণকে দেখার জন্য, বাস্তবে দেখার জন্য। শুধু প্রশাসনের উপর ছেড়ে দিলে চলবে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাকে। একটা জনগণ যদি আমার কারণে যদি চিৎকার দেয় আর যদি মনে কষ্ট পায়, কিয়ামতের আদালতে মামলা হয়ে যাবে, আর আল্লাহর আদালতে মামলা থেকে কোনো 2 নম্বর উকিল দিয়ে ছাড়ানোর ব্যবস্থা নাই। আর ওইখানে আমার পছন্দ মতো নিজের তো কোনো বিচার হবে না, কথা দেখি না। জুলকারনাইন পশ্চিম দিগন্ত যখন গেলেন, ইয়াজুজ মাজুজ এলাকার পাশেই একটা সভ্য ইমানদার জাতিদেরকে পাইলেন। ওই ইয়াজুজ মাজুজের উৎপাতে তারা রাতে ঘুমাইতে পারেন না, তাদের উৎপাতে তাদের জীবন বিষণ্ণ হয়ে যাচ্ছে, ঘুমাতে পারেন না। সর্বদিক দিয়ে তাদেরকে জুলুম করা হচ্ছে, তাদেরকে কারণে অকারণে তাদেরকে মারা হচ্ছে, সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, ধন সম্পদ নিয়ে যাচ্ছে। জুলকারনাইন বাস্তবে তাদের দেখতে গেলেন। দেখা দেওয়া তাদের কাছে যখন জানতে চাইলেন জনগণের অবস্থা, দেখেন সাধারণ জনগণ মন খোলাভাবে তাদের দুঃখের কথা নিয়ে তার কাছে বলতে পারছে। একটি ভূখণ্ডের মালিক নয়, গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর শাসনভার তার হাতে। জনগণ বললেন,